আজকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে বলতে এরকম বৃষ্টি হচ্ছেই দেখুন। আমি হাত দিয়ে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো বৃষ্টি আমার খুব ভালো লাগে। বৃষ্টি এলে আমার মনটা একবারে কেমন জানি হয়ে যায়, ঠিক আছে। বৃষ্টি এলে আমার মনে হয় যে আমি মনে হয় পাগল হয়ে যাইতেছি। বৃষ্টির মধ্যে যত ধরনের সব পাগলামি আছে সব আমি করি। তো গ্রামের কথা মনে পড়ে যায়, গ্রামে সবাই মিলা একসাথে বৃষ্টিতে ভিজতাম। মানে বাচ্চাগুলারে নিয়ে তারপরে খেলা করতাম বৃষ্টির মধ্যেই। তো বৃষ্টির মধ্যে আমার মনে হলো আজকে আমার খিচুড়ি রান্না করা দরকার। তাই আমি এই যে মাংস বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তারপরে এটা মনে হয়েছে কি ডাল ভিজা নিছি। তারপরে হচ্ছে মানে ভাত রান্না করুম, তখন চাল ধোয়ার সময় মনে হইলো যে আজকে খিচুড়ি রান্না করলে কেমন হয়। যেহেতু বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও অনেক সুন্দর, বৃষ্টির এই ওয়েদারে খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগবো। তাই জন্যে আমি আজকে খিচুড়ি রান্না করবো। তো দেখেন আমি বৃষ্টির পানি নিয়ে কেমন করে খেলা করতেছিলাম, এই যে ফোঁটাগুলা এগুলা নিয়ে আমি খেলা করতেছি। তো চলেন আমি এখন চলে যাই রান্নার প্রসেসে। প্রথমে আমি এই যে মরিচ বেটে নিচ্ছিলাম। তো আমি আজকে সব কিছু বাটা মশলা দিয়ে মানে সব বাটাবাটি কইরাই তারপরে রান্না করবো। তো এই পাটাটা কিন্তু আমি নতুন কিনে নিয়ে আসছি, যার কারণে আমার সব বাটাবাটিও তাড়াতাড়ি চালু হয়ে যাচ্ছিল আর কি। তো আমার বাটাবাটি প্রায় শেষ। এখন আমি চলে যাবো। এই দেখেন সব কিছু আমার জোগাড় হয়ে গেছে। এখন আমি এই যে বসিয়ে দেব। আমি মাংসটা বসিয়ে দিয়েছি দেখেন। আমি না অনেকক্ষণ মানে বেশি কথা বললে কেমন জানি মাথা গুলায় ফেলাই, ঠিক আছে। মানে কিভাবে কথা বলতেছি আর আমি কিভাবে কথা বলবো সেটা আমি মানে একা একা কথা বললে যে ভয়েস দিতেছি তখন আর কি কেমন হয়ে যাইতেছি যে কেমন করে কথা বলতেছি আর কেমন করে কথা বলবো, এটা নিয়ে মানে কনফিউজড হয়ে যাই আমি, ঠিক আছে। তো আমার কোন মানে কেমন ভাষায় কথা বলা উচিত ভিডিওতে আপনারা কমেন্ট করে জানায়েন। আমার কেমন মানে আমার গ্রামের ভাষায় কথা বলবো নাকি আমার এমনিতেই নর্মাল ভাষায় কথা বলবো। তো আমার ওগুলা যে বেসিনের ওগুলা ইগনোর করবেন, ওগুলা দেখে কিছু মনে করেন না। তো আমি ব্যালকনিতে যে বৃষ্টির মধ্যে রান্না করতেছি, তো মানে বৃষ্টি দেখতাছি আর রান্না করতেছি, তো ওগুলা নিয়ে মাথা ঘামায়েন না। তো এই দেখেন মাংসটা আমার হয়ে গেছে প্রায় প্রায় বলতে কি 2টা কষানো হয়েছে। এখানে আমি কিন্তু আলু দিব, ঠিক আছে। আলু দিয়া মাংস দিয়ে ডাল দিয়ে তারপর খিচুড়ি রান্না করবো আজকে। তো দেখা যাক কেমন হয় আমার আজকে খিচুড়ি রান্নাটা। তো এই যে আমি মাংসটা উঠায় রাখছি আর কি, মাংস রান্না শেষ। তারপরে আমি রাইস কুকারে আর কি সব চাল টাল সব দিয়ে দিয়েছি। আর এখানেও আমি সব বাটা মশলা ইউজ করছি। আর কাঁচামরিচ শুধু 3টা দিছি, আর এমনিতেই মানে বাটা যে মরিচগুলা বাটলাম ওগুলাই দিয়েছি আর কি। তো আমি কিন্তু এগুলোতে মানে আমি রাইস কুকার রান্না করার সময় কিন্তু পানিটা মেপে দেই না, ঠিক আছে। আমার পানি মাপার দরকার হয় না, আমি আমার আইডিয়া মতোই আমি পানি দিয়ে দেই। তো এই যে মগ দিয়ে পানি উঠাই দিতেছি আমি, দেখেন এটা আমি আইডিয়া করেই দিয়ে দেই। তো আমি এখানে চাল নিচ্ছি হচ্ছে 3 পোয়া, ডাল নিচ্ছি 1 পোয়া। ডালটা একটু কম হয়ে গেছে, তো ব্যাপার না, মাংস যেহেতু আছে তাই একটু কম করেই দিয়েছি। তো আমার পানি দেওয়া প্রায় শেষ দেখেন। এখন এটা আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে মানে যখন বলক আসবে তখন আর কি মাংসটা ঢেলে দেবো আর কি। ঢাকনা দিয়ে দিলাম, কুকিংয়ে দিয়ে দিচ্ছি এখন। তারপরে এই যে দেখেন আমার মাংসটা বলক চলে আসছে অনেকটাই, আর চাউলগুলো প্রায় দেখা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে ওই রান্না করা মাংসটা ঢেলে দেব। তো এখানে ঢেলে দেওয়ার পরে তারপরে আমি এটা হচ্ছে নেড়ে দেব, মানে ভালো করে মিক্স করে নিতে হবে, ঠিক আছে। তো আমার রান্নাটা কেমন লাগতেছে আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর হচ্ছে আমার গ্রামের ভিডিওগুলো কে কে চান, আসলে গ্রামের ভিডিওগুলো কিন্তু করা হয়েছিল কিন্তু এখনও ছাড়া হয়নি। তো কে কে চান অবশ্যই বললেন। আর এই দেখেন আমার রান্নাটা শেষ।
তো এখানে আমি একটু উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে আর কি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম শেষে। আমার মাংসটা কিন্তু একদম খিচুড়ির সাথে মানে লেগে গেছে, ঠিক আছে। আর খিচুড়িটা এত মজা হয়েছে কি বলবো, আর কি এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো এইরকম বৃষ্টির মধ্যে কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইও। দেখো কীরকম একদম সফট খিচুড়ি হয়েছে, মানে একটু চাপ দিতেই সব গলে যাচ্ছে আর কি। তো খিচুড়ি লাভার কে কে আসো কমেন্টে জানিও। আর বৃষ্টি আর খিচুড়ি এই দুটাই কার কার ভালো লাগে সেটাও জানিও। আমার তো অনেক ভালো লাগে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।